তো বন্ধুরা দেখো এখন বাজে প্রায় 1:40। তো আমার স্নান টান সব হয়ে গেছে, আজকে কাজের দিদি আসবে না, সব কাজও হয়ে গেছে। আর কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তার আগে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘরের কাজও আমার হয়ে গেছে। এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখো এদিকে দাদা ঘুমাচ্ছে, দেখো দাদা নাইট করেছে তাই ঘুমাচ্ছে। ঘরও মোছা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। কী কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো গরম ভাত, আর এই যে চুনো মাছের ঝাল, আলু পেঁয়াজ দিয়ে একদম চুনো মাছ, বুঝেছো, ঝাল। আচ্ছা চলো। আর এখানে আছে টক ডাল, টমেটো দিয়ে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছি। এখানে আছে মাছের তেল, আর এখানে আছে ইলিশ মাছের সর্ষে বাটা। ঠিক আছে, তো চলো বন্ধুরা এবার সবাই খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এই দেখো সেই দুপুরবেলায় তোমাদেরকে রান্নাবান্না দেখিয়েছি, তারপরে আর তোমাদের সামনে আসিনি, এখন এসছি। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মাল দিতে গেলাম। আজ 10-12 দিন আমার মায়ের শরীর খারাপ থাকাতে মাল দিতে পারিনি। এবার কাকু ফোন করছিলো বারবার, ওই জন্য মালগুলো কমপ্লিট করে কালকে কমপ্লিট করেছি, আজকে দিয়ে এসছি, দিয়ে আবার মাল নিয়েও এসছি। এই দেখো মাল এনে এরকম রেখে আবার মাকে দেখতে চলে গেছিলাম। ব্যথু লেগেছে ব্যথু। তো যাই হোক মাল রেখে আবার সঙ্গে সঙ্গে আজ সারাদিন মাকে দেখতে যাইনি, ওই জন্য মাকে দেখতে গেলাম। কি মা কে? আর এই যে পরে টরে এসছে, হাও হয়েছে, আমার ব্যথা পেয়েছে। কালকে আমার কোলে উঠেছিল, এবার কোল থেকে আমি পাচ্ছি না, নামিয়ে দিয়েছি, আবার জোর করে উঠেছে, আবার নামাতে গেছি, ছিটকে পড়ে গিয়ে কোমরে একটু ছুলে গেছে। তা মাকে দেখতে গেছিলাম, মাকে দেখে এসে ভাত বসালাম। আমার বান্ধবীর মেয়েও পড়ে, তা ও আজকে মেয়েকে ওর মেয়ের সাথে আমার মেয়েকে এনে দিয়েছে। দাঁড়া ভাত নামাই। তো আজকে ওর মেয়ের সাথে আমার মেয়ে চলে এসছে একসঙ্গে, আমাকে আর আনতে যেতে হয়নি। মেয়ে এসে ভাত বসিয়েছি, কারণ 10টার সময় বাপের বাড়ি থেকে বেরিয়েছি, মাল দিয়ে এসছি ঘরে 9:45, তারপরে গেলাম মায়ের কাছে। এবার মায়ের ওখান থেকে ঘরে ঢুকেছি পুরো 10টা বাজতে 5 মিনিট বাকি। এবার এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, ওখানে ভাজা বসাবো বলে সব রেডি করে নিয়েছি। আর আজকে না আমাদের অনেক গাছ কেনা হয়েছে, তারাও দেখাবো তোমার। দেখো এই দেখো এখন এই ঢেঁড়স আলু ভাজা হবে, ডাল আছে দুপুরে, আর ডিম সিদ্ধ হবে। আর ওই বেলায় ইলিশ মাছ খেয়েছিলাম, তো আমরা দুবেলা মাছ খাই না, ভালো লাগে না। দাঁড়ো, দুবেলা মাছ খাই না তো ভালো লাগে না। এটা না চালু করলে ইয়ে সব তেলগুলো ঘরে। দেখো ভাজা বসিয়ে দিয়েছি, খুব টাইট হয়ে গেছিলো, আবার এটা না খুব টাইট হয়ে গেছিলো, আবার এখন দেখছি নিজে নিজেই ঠিক হয়ে গেল। এই দেখো ভাজা বসিয়েছি, আর এদিকে ভাত ফুটছে। দেখো এখন অল্প একটু চাল দিয়েছি, কেন ওর সাথে এই ভাতটা দুপুরের এই ভাতটা মেশাবো। আর এই যে ভাতটা হয়ে গেলে ডিম সিদ্ধ বসাবো। ছেলের জন্য ইলিশ মাছের মাথা আছে এক পিস, ওটা দিয়ে খাবে। তোমরা আমার মতন গুড গাল হয়ে জল খেয়ে নেবে। আমি জল খেয়ে নিলে মা গুড গাল বলে, তাই না? মা গুড গাল দেখো বলে নিশ্চয়ই। তো এই দেখো এখন নিচে যাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য, তো তোমরা দেখো। তালা মেরে আসবো, নামবি না, নিচে নোংরা সব মাটি পড়ে আছে, তালা মারবো নিচে। এই দেখো একটা গাছ 6টা নেওয়া হয়েছে। এই যে একটা, এটা হচ্ছে জামরুল গাছ। আর এই দেখো কত বড় বড় টব, দেখেছো? এগুলো কালকে সব ছাদে নিয়ে যাবে। এটা হচ্ছে আম গাছ, এটা আম গাছ, কলমের গাছ, সব কলম না কি বলে সেই গাছ। এটা হচ্ছে 12 মাসি লেবু, পাতি লেবু। কি লেবু বন্ধুরা তোমরা দেখে বলো তো? পাতি লেবু, আমি বুক করেছি পাতি লেবু। পাতি লেবু। আর ওই যে কাঁঠালি কলা,
সিঙ্গাপুরি কলা। সিঙ্গাপুরি কলা কোনটা একটু জানো? ও ওটা হচ্ছে এটা হচ্ছে জামরুল গাছ, আর এটা আম গাছ। এটা আম গাছ। এই যে আর এটা হলো এটা সিঙ্গাপুরি কলার গাছ। এইটা খুব মানে তাগড়া গাছ দিয়েছে। আমি ফোন করেছিলাম একটু আগে, সিঙ্গাপুরি গাছটা চেঞ্জ করে আমরা যদি একটুখানি গাছটা নিই, তাহলে লিচি গাছটা নিই। বললো আমি আপনাকে একটা সিঙ্গাপুরি গাছ ভালো তাগড়াটা দিয়ে ফেলেছি। বললো এটা খুব তাগড়া, ও 20 দিনের মধ্যে নাকি ফলন হবে। ঠিক আছে, এটা আম গাছ। এইটা ঠিক আছে, তো চলো এটা কি মা? ছটা নেওয়া হয়েছে 3000 টাকা দিয়ে, গাড়ি ভাড়া নিয়ে 3000 টাকা। টবগুলো কি বড় বড়, ওরা সব এগুলো সার দিয়ে মাটি দিয়ে পুরো রেডি দিয়ে গেছে। সব থেকে তালা মেরেছে, এরপরে গেটে তালাটা মেরে দিই। সব আরো 1.5 টাকা সার কিনতে হবে। কিনতে তো হবে, গাছ পুষলে গাছের খাবারও তো কিনতে হবে। তো বন্ধুরা তোমরা দেখলে আমার তো রান্না করছিলাম, তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি বিছনাও করে নিয়েছি, দেখো এখন শুয়ে পড়বো। মেয়ে গেছে ঠাকুমার ঘরে, রোজকার ডিউটি যেমন যায় তেমনই গেছে। ততক্ষণ আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখবো, তারপরে মেয়ে এসে গেলে লাইট দিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের মতন গুড নাইট, টাটা। ও তোমাদেরকে তোমাদেরকে বলেছিলাম আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, তা আমার মা আগের থেকে একটু ভালো আছে, পেটের ব্যথাটা একটু কমেছে। মায়ের লিভারটা এত পরিমাণে বেড়ে গেছে, পেটের ঘা হয়েছিল, ওই জন্য 5-6 দিন মারাত্মক ব্যথা ছিল। এবার হচ্ছে অ্যান্টিবায়োটিক পড়েছে, মেডিসিন সব পরপর খাওয়ানো হয়েছে, 5-6 দিন বাদে একটু ব্যথাটা কমেছে। তো যাই হোক আগের থেকে এখন একটু ভালো আছে। তো বন্ধুরা তোমরা চিন্তা করবে, তাই তোমাদেরকেও বলে দিলাম। তো আজকের মতন গুড নাইট, টাটা।